গ্রেড পুনর্বিন্যাস ও বেতন অনুপাত নির্ধারণে বড় অগ্রগতি। যমুনায় প্রধান উপদেষ্টার পে স্কেল বৈঠকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। নতুন কাঠামোতে গ্রেড ভিত্তিক ব্যবধান কমানোর স্পষ্ট ইঙ্গিত। অর্থ উপদেষ্টার বক্তব্যে বাস্তবতা ও ভারসাম্যের প্রতিফলন। ১৬ জানুয়ারির তথ্যেই স্পষ্ট পে স্কেল চূড়ান্তের পথে আরও এক ধাপ এগোল। চ্যানেল ইন্ট্রো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পে স্কেল নিউজ টিউবে। এই চ্যানেলে আমরা নিয়মিত তুলে ধরি সরকারি পে স্কেল, গ্রেড কাঠামো, বেতন ও ভাতা সংক্রান্ত সর্বশেষ নির্ভরযোগ্য আপডেট এবং বিশ্লেষণ। আজকের এই ভিডিওতে থাকছে ১৬ জানুয়ারি সারাদিন প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার পে স্কেল আপডেট। ১৬ জানুয়ারি পে স্কেল নিয়ে আলোচনা আরও এক ধাপ গভীরে পৌঁছেছে। দিনভর সরকারি সূত্র, অর্থনৈতিক বিশ্লেষণ এবং প্রশাসনিক পর্যায়ের আলোচনায় স্পষ্ট হয়েছে, নতুন পে স্কেল এখন আর কেবল প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং কাঠামোগত সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসে যমুনায় অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার পে স্কেল সংক্রান্ত বৈঠক থেকে। এই বৈঠকে পে স্কেল অনশনের অগ্রগতি, সংশোধিত গ্রেড কাঠামো এবং বেতন অনুপাত নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা প্রতিটি গ্রেডের প্রভাব আলাদাভাবে বিবেচনার উপর গুরুত্ব দেন। ১৬ জানুয়ারির প্রকাশিত তথ্যে জানা যায়, এবারের পে স্কেলে আগের ধারাবাহিক অনুপাত থেকে সরে এসে গ্রেড ভিত্তিক নতুন বেতন অনুপাত নির্ধারণের বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আলোচনায় এসেছে একটি ১:১০.৮ থেকে ১:১৩.২ অনুপাতের কাঠামো, যেখানে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা এদিন এক আলোচনায় বলেন, বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং কর্মচারীদের সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল সাজানো হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, এই কাঠামো শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের কয়েক বছর মাথায় রেখেই পরিকল্পিত। যমুনার বৈঠকে আরও উঠে আসে একটি গুরুত্বপূর্ণ দিক। বর্তমান কাঠামোতে অনেক ক্ষেত্রে গ্রেডের মধ্যে ব্যবধান থাকলেও সুবিধার পার্থক্য ততটা স্পষ্ট নয়। এই জায়গায় পরিবর্তন এনে সপ্তম থেকে ১৫তম গ্রেড পর্যন্ত ধাপে ধাপে বেতন ব্যবধান ও সুবিধা নতুনভাবে সাজানোর আলোচনা হয়। ১৬ জানুয়ারি সারাদিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন পে স্কেলে বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা কাঠামো নতুনভাবে সমন্বয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রণোদনার ক্ষেত্রে গ্রেডভিত্তিক বাস্তব চাহিদার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্টভাবে বলেন, একটি পে স্কেল তখনই গ্রহণযোগ্য হয় যখন তা কর্মচারীদের মধ্যে দীর্ঘমেয়াদী আস্থা তৈরি করতে পারে। এই কারণেই গ্রেড ও অনুপাত নির্ধারণে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এবারের পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে গ্রেডের অভ্যন্তরীণ কাঠামো ও সুবিধার বণ্টনে। ইনক্রিমেন্ট, টাইম স্কেল এবং পদোন্নতির সঙ্গে বেতনের সংযোগ আগের তুলনায় আরও সুস্পষ্ট হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ১৬ জানুয়ারির বৈঠক ও আলোচনার সারসংক্ষেপ বলছে, পে স্কেল আপডেট এখন চূড়ান্ত রূপরেখার খুব কাছাকাছি। কর্মচারী মহলে আগ্রহ যেমন বাড়ছে, তেমনি প্রত্যাশাও পৌঁছেছে চূড়ায়। এই ছিল ১৬ জানুয়ারি সারাদিন প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার পে স্কেল আপডেট। এ ধরনের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য পে স্কেল সংবাদ পেতে সাথেই থাকুন পে স্কেল নিউজ টিউবের সঙ্গে। আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার দেখা হবে পরবর্তী আপডেটে।